বছর উপস্থিত থাকে। আমি তো নারীর জায়গা আমি দাঁড়াতে পারবো না। আমি যদি হলাম পুরুষের জায়গা আমি নিজেকে আমি করতে পারবো না, কারণ আমাকে সবাই জানবো যে অন্যরকম। তাহলে আমরাই হিজড়ি হিসেবেই যেহেতু আমরা পরিচয়টা পাই, তৃতীয় লিঙ্গ হিসাবে ওইটাই আমরা ওই পরিচয়টা নিয়ে আমরা বাঁচতে চাই, যে আমরা একটা পরিচয় আছে, আমাদের এই পরিচয়টা আমরা থাকি। পথে ঘাটে হাটে বাজারে সব দিক থেকে আমরা নির্যাতিত হচ্ছি। তাই না আমরা নির্যাতিত না হয়ে যেটা আমাদের দিকে সরকার দৃষ্টিভঙ্গিতে দেখে, ভালো দৃষ্টিতে দেখে। আপনি এই কথা থাকবে দিলাম এত আমাদের থাকে ওইটার ভিত্তি মজা লাগে। সবার সাথে যদি মিলেমিশে থাকতে চাই, আমরা কোনো পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে থাকবো। শুধু আমরাই যে একমাত্র হিজড়াদের দুঃখ দেখবে তা না, আমরা চাই আমাদেরও সমাজও আমাদেরকে দেখুক। কথা কথা যদি হারা লাঠি বাজে না না থাকে ইয়ে নড়াচড়া থাকে। আমি ফ্যামিলিতে অনেক অত্যাচার, অনেক লাঞ্ছিত হয়েছি, যে আমাকে অনেক টর্চার করছে, কিন্তু আমি ফ্যামিলিতে থাকতে পারি না, বাধ্য হয়েছি আমি ঘর থেকে বের হইতে। বিকালবেলা একটু আমার নাম তিতাসা, নাচ গান নিয়ে কাটায় দিই নাক পর্যন্ত। এখন আমার যখন এরকম হয়েছে আর কিছু করার নেই, যে আমিও চাই যে মানুষের জন্য, দেশের জন্য কিছু একটা করতে পারি, যেন আমি আগে যেতে পারি, আমি একটা ভালো কাজ করতে পারি। এখন অনেক মানুষ আমাকে যা মনে করে অভিশপ্ত জীবন মনে করে। আমার আব্বু আম্মুর সাথে থাকতে আমার অনেক ইচ্ছা করে, কিন্তু আমি থাকতে পারি না। মনে করেন কোন জায়গায় একটা পার্টিতে গেলে মনে করেন মানুষ বলে এটা মেয়ে না ছেলে, তখন আমার বাপ মা অনেক লজ্জিত হয়, অপমান করে। ওই সময় আমার অনেকটাই লজ্জা করে। আবার মনে করেন এক জায়গায় পার্টিতে গেলাম আমার ভাইয়ের সাথে, আমার বড়োর সাথে কোনো শপিং মনে করেন শপিং মনে করেন মার্কেটে শপিং গেলে তারপরে ছেলেরা টিটকারি মারে, ওই সময় অনেক লজ্জিত হয়। এই কারণে আমার বাপ মার সাথে আমি থাকতে পারি না। মনে করেন আমি যখন আগে স্কুলে পড়তাম, তখন স্কুলের ভিতরে গেলে মেয়েরা বলতো যে অনন্ত আমাদের সাথেই বসবে, আর ছেলেদের সাথে বসলে ছেলেরা পয়সা দিত, টিকারি মারতো, এইসব বাজে বাজে কথা বলতো। আর তখন মেয়েদের সাথে আমি বেশি একটা বসতাম এবং তাদের সাথেই পড়ালেখা ওঠা বসা আসলো আমার বেশিটা। আর তখন আস্তে আস্তে মনে করেন ছেলেরা অনেক টিকারি আরও আজে বাজে কথা বলে, তখন মাস্টারের কানে গেল, আর মাস্টার আমাকে চাপ দিতে শুরু করলো, বললো যে অনন্ত তুমি আর স্কুলে আসবে না, তোমার জন্য আমার আরও অনেক ছাত্রের ক্ষতি হয়, অনেক ধরনের সমস্যা। অনেক কিছু বলতো, খুব খারাপ লাগতো। এখন আর খারাপ লাগে না কেন, এখন এদেরকে বুঝায় বললে এরা আর কিছু বলে না, টিটকারি মারে। যদি ভাই বলি যে আমরা এরকম হয়েছি, তোমরা যদি টিটকারি মারো তো আরও মানুষ টিটকারি মারো। তোমরা যদি আমাদের ভালোবাসো তো অনেকেই ভালোবাসবে, আমরা তো মানুষ। প্রতিবন্ধী হয়ে গেছে, কেউ পাগল হয়ে গেছে, কেউ কানা কেন্দ্র মুন্ডা। আমরা হিজড়ে বসি বলে তো এটা তো কোনো কিছু করার নেই, আল্লাহ তো বানাইছে আমাদের।